আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রত্যেক দিন ঘুম থেকে সকাল সকাল ওঠার চেষ্টা করি, আজও তার ব্যতিক্রম নয়। সকালে উঠে দেখি শাশুড়ি মা বাড়ির আঙিনা থেকে কচুর লতি ও শাক এনে রেখেছেন রান্না করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের কখনো কচু শাক ও লতি কিনে খেতে হয় না। আমাদের বাসার আঙিনায় এগুলো হয়ে থাকে, যা আল্লাহর দেয়া প্রকৃতির উপহার। কচু জাতীয় উপাদানে অনেক আয়রন থাকে, যা সবার জন্যই খুবই প্রয়োজন। সকালের হাওয়া শরীরে লাগাতে আমি ছাদে হাঁটতে চলে আসলাম। সকালের নীরব পরিবেশে হাঁটলে সত্যিই অনেক ভালো লাগে। হাঁটাহাঁটি শেষ করে রান্না করতে চলে আসলাম। সকালের সব কাজ শেষ করে রুমে এসে দেখি বেসিনের আয়নাটা অনেক ময়লা হয়ে আছে, তাই এটা পরিষ্কারের কাজে লেগে পড়লাম। আর আমি কিভাবে আমার বেসিনের আয়না পরিষ্কার করি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আয়নাটা প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে ডট ডট করে হোয়াইট পেস্ট লাগিয়ে নিলাম। আয়না পরিষ্কার করার জন্য হোয়াইট পেস্ট অনেক কার্যকর। পুরো আয়নায় পেস্ট লাগিয়ে আলতো করে মেজে নিলাম 3 থেকে 4 মিনিট। মাজার জন্য নেটের একটি ব্যাগ ভাঁজ করে সিলি করে নিয়েছি, যা দিয়ে আমি বেসিনের আয়নাটা মেজে নিচ্ছি। জোরে মাজার প্রয়োজন নেই, আলতো করে মাজলেই দাগ উঠে যায়। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর কোনো কিছু দিয়ে মোছার প্রয়োজন নেই, এমনিতেই আয়নাটা শুকিয়ে যাবে। তবে ভালোভাবে পানি দিয়ে ধুতে হবে, তাহলে সাদা কোনো দাগ পড়বে না আয়নায়। আর দেখুন আয়নাটা কত সহজেই পরিষ্কার হয়ে গেল। আমি এভাবে আয়না পরিষ্কার করি, তাই আয়নাটায় এত দাগ নেই। যাদের আয়নায় অনেক বেশি দাগ, তারা পরপর 3 দিন এভাবে আয়না পরিষ্কার করবেন, তাহলে সব দাগ উঠে যাবে। আর তখন অনেকদিন পর পর পরিষ্কার করলেই হবে। বিকালে কিছু খেতে ইচ্ছে করছিল, তাই মনের চাওয়া অনুযায়ী কাজ শুরু করে দিলাম। চিড়া ভেজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর নারকেলের খোসা ছাড়িয়ে কুড়ুনি দিয়ে নারকেল কুড়ে নিলাম। আর তারপর নারকেল ও অল্প চিনি দিয়ে চিড়াগুলো মাখিয়ে নিলাম। বাসায় তখন আমি, আমার একজন ননদ ও আমার শাশুড়ি মা ছিল। আমরা 3 জন মিলেই মজা করে চিড়া ভাজা খেলাম। বাসার বাকি সদস্যদের হয়তো এটা দেখার পর লোভ লাগবে। আর আপনাদের কার কার আমাদের মতো চিড়া ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।